আমরা যারা আলেম ওলামা ইমাম খতিব, আমরা এখানে যখন বসি আমাদের দায়িত্ব থেকে আপনাদের জন্য যা ভালো যা কল্যাণকর সেটা আমাদের বলতে হবে। কিন্তু আমরা কিন্তু ফেরেশতা না। রাষ্ট্র সংবিধান আমাকে অধিকার দিয়েছে যেখানে একটা দল মত আমি পছন্দ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমি ইমাম খতিব হয়েছি, আমি যে কোনো একটা দল আমি পছন্দ করতেই পারি। কিন্তু আমরা অনেকে ইমাম খতিবকে বলি, হুজুরকে বলি, মুয়াজ্জিনকে বলি, কোনো দল করা যাবে না। না, আমি মিম্বারে বসে আমি কোনো দলের পক্ষে কথা না বললেই হয়েছে। আমি কোনো দলের পক্ষে কথা না বললেই হয়েছে। আমি মিম্বার বসে নামাজ পড়ানো অবস্থায়, মসজিদের দায়িত্ব পালনরত অবস্থায় আমি কোনো দলের পক্ষে, মতের পক্ষে, কারো বিপক্ষে না বলাটাই হলো এটা আমার দায়িত্ব। এটা একজন আদর্শবান খতিবের দায়িত্ব হলো এটাই। হ্যাঁ, আমি যখন বাহিরে চলে যাব, আমি বাড়িতে চলে যাব, বা আমি আমার যেই আপনার সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে আমি আমার মতের পক্ষে লিখতে পারি, আমি আমার মতের পক্ষে লিখতে পারি। আবার কেউ রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ব্যবহার করে অপব্যাখ্যা করলে তার বিরুদ্ধে আমি লিখতে পারি। এজন্য আমাকে ফোন দিয়া আপনি ধমক দিবেন, ফেসবুকে আপনি অমুক দলের বিরুদ্ধে কেন লেখেন। আজকে জুমার নামাজের আগে আমাকে ফোন দেওয়া হয়েছে, কি বিষয়ে বয়ান করবেন, কোনো বিরুদ্ধে বলার দরকার নাই। আমি সব কথা দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মাতৃভূমির পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আগামীতে ক্ষমতায় কারা যাবেন আল্লাহ ভালো জানে, কিন্তু আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে কেউ টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের নাম ব্যবহার করেও যদি ইসলামের অপব্যাখ্যা করা হয়, পর্দার বিধান লঙ্ঘন করা হয়, পর্দা ফরজ না সুন্নত? কথা বলেন, পর্দা ফরজ না সুন্নত? কেউ যদি ইসলামের নাম ব্যবহার করে পর্দার বিধান লঙ্ঘন করে, বেপর্দা মহিলাকে বক্তব্য দেওয়াবে, বেপর্দা মহিলাকে সবার সামনে নিয়ে আসবে, বেপর্দা মহিলার মাধ্যমে স্লোগান দেওয়াবেন, বেপর্দা মহিলাকে সামনে আইনা আপনি উপস্থাপন করবেন, পর্দার বিধান লঙ্ঘন করবেন, আমি লিখবো আর আপনি আমাকে হুমকি দিবেন, ফেসবুক কেন লিখলাম? এগুলা চলবে না এই স্বাধীন বাংলাদেশ। আমি ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে কথা বললাম। ইসলামের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, ইসলামের কোনো বিধানকে লঙ্ঘন করে ইসলামের নাম ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমি খতিব সবার জন্য, আমি ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। হ্যাঁ, কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে ধমক দিবেন এগুলো চলবে না এই বাংলাদেশে। আমি যতক্ষণে মিম্বারে আসি আমি আমার অদ্দারিতার সাথে ইনসাফের পক্ষে কথা বলবো। আমি যখন চলে যাব আমি কি লিখবো না লিখবো এটা আমার ব্যক্তিগত বিষয়। ওখানে নিয়ে আপনি আমাকে হস্তক্ষেপ করবেন না যে আপনি কেন অমুক দলের বিরুদ্ধে কেন লিখলেন। স্পষ্ট কথা, কেউ কোরআন ইসলামকে বিকৃত করবে, ইসলামের অপব্যাখ্যা করবে, সমস্ত ওলামায়ে কেরাম লিখবে, বলবে। সবার অধিকার আছে, কি বলেন ঠিক কিনা? সবার বলার অধিকার আছে, লেখার অধিকার আছে, বলার অধিকার আছে। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা করলে, দেশের বিরুদ্ধে গেলে সবাই বলতে পারে, লিখতে পারে, আমিও পারি। এজন্য আমরা আগামীর নির্বাচনে ইনসাফের পক্ষে, হকের পক্ষে থাকবো, দেশের পক্ষে থাকবো, রাষ্ট্রের পক্ষে থাকবো, এবং কেউ আমরা ইসলামকে অপব্যাখ্যা করবো না, ইসলামকে বিকৃত করবো না, দেশের বিরুদ্ধে আমরা যাব না। সবার ঊর্ধ্বে বাংলাদেশ, সবাই আমরা, সবার আগে বাংলাদেশ। আমরা দেশের জনগণ হিসাবে মিলেমিশে আন্তরিকতার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার, একসাথে বলার, এবং হক কথা বলার, হকের পক্ষে থাকার, এবং যেটা ইসলামের মূল, ইসলামের মৌলিকতার পক্ষে, মূলনীতির পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।